আসসালামু আলাইকুম। আবারও নীতি সুধার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে স্মার্ট তথা 6 মান্থ মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি বিলকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির পরামর্শ অনুসারে এটাকে বাড়িয়ে 8.50% করা হয়েছে। অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আসলে নীতি সুধার কি এবং নীতি সুধার বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট বা ডিপোজিট, এফডিআর, ডিপিএস এগুলোর উপর কোনো প্রভাব পড়বে কি পড়বে না এবং ব্যাংক ঋণের উপর কোনো প্রভাব পড়বে কি পড়বে না। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নীতি সুধারের করিডোরের নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা কিন্তু রয়েছে। বাংলাদেশ ব্যাংক যে পরিপত্র ঘোষণা করা হয়েছে সেই পরিপত্রে এখানে বিস্তারিতভাবেই বলা রয়েছে যে নীতি সুধারের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির SLF ক্ষেত্রে সুধার 9.50% থেকে 0.50 পয়েন্ট বৃদ্ধি করে 10% এবং নীতি সুধারের করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি অর্থাৎ SDF 6.50% থেকে 0.50 পয়েন্ট বৃদ্ধি করে 7% নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়ে গেছে সকল ব্যাংকে বাংলাদেশের প্রেক্ষাপটে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ানো হয়। বিষয়টি হলো, কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে সমাজে অর্থের সরবরাহ বেশি এবং সে কারণে মূল্যস্ফীতি সূচক বাড়ছে, তাহলে অর্থ প্রবাহ কমাতে নীতি সুধার বৃদ্ধি করে তারা। নীতি সুধার বৃদ্ধির অর্থ হলো ব্যাংকগুলোকে অতিরিক্ত সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ করতে হয়, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেয় তার সুদহার বাড়ে। নীতি সুদহার বেশি থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে নিরুৎসাহিত হয়। নীতি সুদহার হলো রেপো। এর সঙ্গে রিভার্স রেপো রেটের আলোচনা প্রাসঙ্গিকভাবে চলে আসে। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে বাজারে অতিরিক্ত তারল্য আছে বা বেশি টাকা আছে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক ওই তারল্য তুলে নিতে পারে। এই তুলে নেওয়ার জন্য সুদের নির্দিষ্ট হার থাকে। অর্থ তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে সুদ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো। সাধারণত নীতি সুধার বা রেপো রেটের তুলনায় রিভার্স রেপোর রেট কম হয়ে থাকে। এক্ষেত্রে পৃথক যেই প্রজ্ঞাপনে স্মার্ট পদ্ধতি বাতিলের কথা জানানো হয়েছে তাতে বলা হয় যে ব্যাংক খাতের ঋণের চাহিদা ও গ্রহণযোগ্য ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে ব্যাংকার গ্রাহক নীতিতে সম্পর্কের উপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হয়ে থাকবে। এছাড়াও ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশের সকল যে তফসিলভুক্ত ব্যাংক রয়েছে 60টার মতো, তাদেরকে কিন্তু 5টা নিয়ম নীতি মেনে চলতে বলেছে। তো এই যে নীতি সুদহারটা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, এর ফলশ্রুতিতে দেখা যাবে যে সাধারণ গ্রাহকরা যেখানে দেখা যেত যে ব্যাংক ডিপোজিট বা তাদের তারল্যগুলা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার করে নিয়ে আসতো, এখন এই তারল্যটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার করার পরিবর্তে সাধারণ গ্রাহকের কাছ থেকে বেশি ডিপোজিট রেটে কিন্তু তারা ডিপোজিটটা নেবে। সেটা হতে পারে আপনার এফডিআর বা ডিপিএস বা বিভিন্ন ধরনের যে স্কিমগুলো রয়েছে, ডাবল ডিপোজিট বেনিফিট স্কিম, এই স্কিমগুলোতে। অর্থাৎ সোজা বাংলায় বলা যেতে পারে যে আপনার যেই রেটটা রয়েছে ডিপোজিট রেট বা ঋণের ইন্টারেস্ট রেট, এগুলাকে কিন্তু বাজার দরের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বাজারে যখন যেটার চাহিদা থাকবে তার উপর ভিত্তি করে আপনার ডিপোজিট রেট কম বেশি হবে, ঠিক তেমনিভাবে ঋণের ইন্টারেস্ট রেটটাও কিন্তু কম বেশি হয়ে থাকবে। তো বাংলাদেশ ব্যাংকের নীতি সুধার নিয়ে আপনার মতামত যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, আর যদি মন্দ মনে করেন সেটাও লিখে জানাবেন না লেখার মাধ্যমে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। নীতি সুধার নিয়ে হয়তোবা একটু হলেও স্পষ্ট ধারণা পেয়ে গেছেন আপনারা। আসসালামু আলাইকুম।